ছোট বড় সবারই কিন্তু বিরিয়ানি বেশ পছন্দ, আর বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্না করা খুব সহজেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। তানিয়া সিসিলে আপনাদের স্বাগতম। আজকে নতুন রেসিপি দেখাবো, শর্টকাটে খুব সহজে বিরিয়ানি রান্না করে। এজন্য চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল, 1 কাপ পেঁয়াজ কুচা, গোটা গরম মশলা দিয়ে এখানে পেঁয়াজটাকে ভেজে নিব মশলা সহ। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিয়েছি, একদম হালকা লাল কালার হয়েছে পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 1 টেবিল চামচ করে দিয়েছি আদা রসুন পেস্ট। এটা দিয়ে 1-2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব যাতে কাঁচা ফ্লেভারটা না আসে। আর এটা দেওয়ার পর এখানে শুকনো মরিচ, মানে শুকনো মরিচের লাল মরিচের গুঁড়োটা এখানে আমি দিব। আর ঝাল যাতে খুব বেশি পরিমাণে না হয় সেটা কিন্তু বুঝে দিবেন। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়েছি। আর এখানে আমি 700 গ্রাম নিয়েছি গরুর মাংস দিয়ে এটা রান্না করব। আর বিরিয়ানির কেনা যে প্যাকেটের মশলাটা সেটা দিয়েছি, হাফ প্যাকেট দিয়েছি। আর যেহেতু এক্সট্রা মশলা দিয়েছি এজন্য বিরিয়ানির মশলাটা বুঝে শুনে দিতে হবে। অতিরিক্ত দিলে কিন্তু আবার ঝালটা বেশি হয়ে যাবে, এজন্য আমি হাফ প্যাকেট দিয়েছি। এটা দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। আর এখানে টক দই দিয়েছি, হাতে বানানো ঘরের টক দই। এটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুটা পানি দিয়ে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলে মাংসটাও ভালো টেস্ট হবে। লবণ দিয়েছি স্বাদ মতো। পানিটা কিছুক্ষণ মানে মশলাটা ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসের মশলাটা যতটা ভালো কষিয়ে নেবেন মাংসটা খেতে তত টেস্ট হবে। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে মাংসটা দিয়ে দিব, হাড় চর্বি সহ। মাংসটা ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে তারপর এটাকে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। মাংসটা দিয়ে প্রায় 10 মিনিট এটাকে রান্না করব। এটা রান্না করার সময় এটাকে মাংসটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে। এভাবে প্রেসার কুকারে যদি কষিয়ে নেন তারপর রান্না করেন তাহলে ভালো লাগে। ঢেকে দিয়েছিলাম আমি। আর এখন দেখুন কতটা তেলও বেরিয়েছে উপর থেকে। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে মানে মুখটা আটকিয়ে আমি রান্না করব। প্রায় 6-7টা সিটি দিলে হয়ে যাবে। আর এখানে আরেকটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে 2টা পেঁয়াজ পাতলা করে কেটে দিয়েছি। এটা একটু হালকা করে ভেজে নিয়ে এখানে চাল নিয়েছি মিনি। এখানে আমি যে পোলার চালটা নিয়েছি চিনি গুঁড়া চাল, এটা ভালো করে পানিটা ধুয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আলু দিয়েছি, ভেজে রাখা আলু ছোট করে কেটে নিয়ে চালের সাথে এটাও কিছুক্ষণ ভেজে নিয়ে মাংসটা দিয়ে। আর এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই পানিতে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। চাল আর পানির পরিমাণটা ঠিক রাখলে কিন্তু পারফেক্ট হবে। আর লবণ দিয়ে দিয়েছি। ঢেকে রান্না করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে ওঠার পর আমি একটু নেড়েচেড়ে এটা এখানে কাঁচামরিচ দিয়েছি 4-5টা। তারপর এখানে আরও কিছুক্ষণ রান্না করব। ঢেকে দিলাম আরও কিছুক্ষণ সময়ের জন্য। আমার কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এখন কিছুটা ভিজা ভিজা আছে, মানে হালকা পানি আছে। এটা কিছুক্ষণ দমে রাখবো। 10-15 মিনিট দমে রেখে দিলে এটা পারফেক্ট হয়ে যাবে। এভাবে খুব সহজেই বৃষ্টির দিনে বা ঘরোয়া রান্নার সময় এভাবে ঝটপট রান্না করে নিতে পারেন। বাচ্চা বড় সবারই ভালো লাগবে। পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। গরম গরম কিন্তু খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।